যে কোনো মুহূর্তেই পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। কেনই বা এমন একটি সংকটময় অবস্থায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন? তিনি প্রচণ্ডভাবে অপমান বোধ করছেন। এই জায়গাটাতে থেকেই তিনি পদ থেকে সরে যেতে চাচ্ছেন। এর ঘটনার পিছনে কি ঘটনা রয়েছে সেটি আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। হঠাৎ করেই রাষ্ট্রপতি কেন পদত্যাগ করার জন্য উদ্বেগ হয়ে পড়লেন? বন্ধুরা, আপনারা জানেন যে 5ই আগস্ট একটি বিপ্লব হয়েছিল। সেই বিপ্লবের স্বৈরাচার শেখ হাসিনার বিদায় হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, যার প্রধান হচ্ছেন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এরপর থেকে রাষ্ট্রপতিকে অপসারণের জন্য ইনকিলাব মঞ্চ নামের এবং তখনকার দিনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা বারবার মাঠে নেমেছেন। তারা বারবার বলার চেষ্টা করেছেন শাহাবুদ্দিনকে সরিয়ে দিতে হবে, তার বাসভবন ঘেরাও করা হয়েছে। তিনি আবার আওয়ামী লীগকে পূর্ণভাবে এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবেন এবং পিনাক এবং ইলিয়াস তিনি বারবার এমন চেষ্টাটি চালিয়ে যাচ্ছিলেন। এমন চেষ্টা চালানোর পরও এখনও পর্যন্ত শাহাবুদ্দিন তিনি তার পদে বহাল রয়েছেন। হঠাৎ করেই এমন গুঞ্জন উঠে আসলো যে রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। হ্যাঁ, ঘটনা কিন্তু সত্য। রয়টার্সকে বলছে, রয়টার্সের একটা প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। তিনি খুব দ্রুতই পদত্যাগ করতে যাচ্ছেন এবং তিনি তার অপমানের জায়গা থেকে তিনি আর সহ্য করতে পারছেন না। চলুন আজকে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব কালবেলা পত্রিকা থেকে। বন্ধুরা, 5ই আগস্ট যে স্বৈরাচারের বিদায় হয়েছিল সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই রাষ্ট্রপতিকে জয় বাংলা করে দেওয়া হবে এরকম স্লোগান বারবার উঠে আসছিল এবং রাষ্ট্রপতির যে বাসভবনটি রয়েছে সেটাকে ঘেরাও করেছিল, কিন্তু পুলিশ প্রশাসনের তৎপরতায় তারা সেখানে সাকসেস হতে পারেনি। পিনাকি তিনি বারবার তার কন্টেন্টের মধ্যে বলার চেষ্টা করেছেন শাহাবুদ্দিনকে সরিয়ে রাষ্ট্রপতি হিসেবে বেগম খালেদা জিয়াকে বসানোর জন্য, কিন্তু বিএনপি এই ভুল কাজটি করেনি এবং এই রাষ্ট্রপতি তিনি তার পদ থেকে সরে গেলে রাজনীতিকে কতটা সংকটময় হবেন চলুন আজকে আমরা কালবেলা পত্রিকার কিছু অংশটিও জেনে আসার চেষ্টা করি। বন্ধুরা, আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের পর পদ থেকেই তিনি তার পদ থেকে সরে যেতে চান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ। তিনি কি বলেছেন? আগামী ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর নিজের পদ থেকে সরে যেতে চান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেছেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে তিনি অপমান বোধ করেছেন। হ্যাঁ, ওনাকে বারবার অপমান বোধ করেছেন, কেননা মুকুটহীন সম্রাট এর থেকে আর অপমান বোধ আর পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না। বৃহস্পতিবার রাষ্ট্রপতি এই পরিকল্পনার কথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন বলা হয়েছে। অর্থাৎ যে নিউজটি প্রকাশ করা হয়েছে এটি বার্তা সংস্থান রয়টার্স থেকেই বার্তাটি চলে এসেছে এবং রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এর বাইরে পদটি মূলত আনুষ্ঠানিক দেশের কার্যনির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার হাতে। প্রতিবেদনে বলা হয় 2024 সালে জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে চলে যান। এরপর শাহাবুদ্দিন অবস্থান গুরুত্ব পায় এবং সংসদ ভেঙে দেওয়ার পর শাহাবুদ্দিন ছিলেন দেশের শেষ সংবিধানের কর্তৃপক্ষ এবং নিউজ কিন্তু ইতিমধ্যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাওয়া শুরু করে দিয়েছি। রয়টার্স বলেছেন যে রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে হোয়াইট হাউস তাদের এই সাক্ষাৎকার দেন এবং যেখানে তিনি বলেছেন আমি বিদায় নিতে আগ্রহী, আমি এখান থেকে চলে যেতে চাই। তিনি আরও বলেন নির্বাচন না হওয়া পর্যন্ত আমি দায়িত্ব পালন করব এবং সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব রয়েছে বলে আমি এটি অবস্থানে আছি এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের মনোনয়নের 2023 সালের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসেবে তিনি 75 বছর বয়সী রাষ্ট্রপতি গ্রহণ করেন এবং এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারছেন না আওয়ামী লীগ। তো যাক, আমরা সর্বসাকল্যে যে জিনিসটা বুঝতে পারলাম যে আসলে শাহাবুদ্দিনকে বারবার অপমান করার চেষ্টা করেছেন এবং তিনি আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠাতা করতে চান, তিনি আবার দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করতে চান ইত্যাদি নানান প্রশ্ন কিন্তু চলে এসেছিল এবং তিনি ধৈর্য ধরে এত সময় রয়েছেন শুধুমাত্র তার সম্মানের ভয়ে। তো যাক, ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।